কেমন লাগছে? ভালো। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। কালকে বিকালবেলা হঠাৎ করে প্ল্যান করে আমরা বেরাই হচ্ছে রাত্রি 12:30 নাগাদ। 12:30টার সময় বেরিয়ে কোলাঘাটে যখন আমরা স্টপ দিই তখন বাজে হচ্ছে রাত্রি 3:30টের সময়। আর তারপর এখানে আস্তে আস্তে হয় ভোর 5:30। ভোর 5:30টায় আমরা মন্দারমণি ঢুকে গেছি। আজকে আমরা যে রিসর্টটা আছি সেটা হচ্ছে মন্দারমণির ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট, আমার ট্রি রিসর্ট। তো এইখানটার ভিডিও তো দেখাবো, রিভিউও দেবো। তার আগে আমি বলে রাখি জায়গাটার ভিউটা অসাধারণ, মানে এর সাথে অ্যাটাচ সি বিচ আমি দেখাবো, সবকটাই ভিডিওতে দেখাবো। তার আগে হোটেলের রুমগুলোও দেখাবো। মানে একটা বলে না হঠাৎ করে প্ল্যান অলওয়েজ সাকসেসফুল হয়। আমরা কালকে বিকালে প্ল্যান করে রাতের বেলা বেরানোটা, মানে তারপরে এসে পৌঁছানো সকালবেলা, আর সকালবেলা এসেই সানরাইজ দেখা, এটা মানে একটা দারুণ ব্যাপার ছিল। তো ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম। তো চলুন দেখি। একদম যে এন্ডটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সমুদ্রের স্টার্টিংটা, আর এটা আমাদের ব্যালকনিটা। এখান থেকে আমরা বসে পুরো সমুদ্রের ভিউটা পাচ্ছি। তো কালকে সকালে অবশ্যই আমি সানরাইজটা দেখাবো এখান থেকে যে কেমন লাগে। আর এইগুলো হচ্ছে কটেজ আমরা নিইনি, আমরা এটা আছে যে 3 নম্বর বাংলোতে। 3 নম্বর বাংলোতে রুমগুলোতে আমরা আছি। এখান থেকে ডিরেক্ট এই পাশে দেখা যাচ্ছে সি ভিউটা, আর এই পাশেও কিছুটা দেখা যাচ্ছে সি ভিউটা। আর এই পুরো এরিয়াটা হচ্ছে গার্ডেন এরিয়া। এখানে একটা ছোট্ট পন্ডের মতন আছে, আর পেছনে অনেকটা হেঁটে গেলে এই সি ভিউটা আমরা পাচ্ছি। কালকে অবশ্যই সকালবেলা আমি এখান থেকে সানরাইজটা দেখাবো। এই হলো আজকে আমাদের রুমগুলো। 6500 পার নাইট এই রুমগুলোর রেন্ট উইথ 1 কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়াও গার্ডেন এরিয়াতে যেই টেন্টগুলো আছে সেই টেন্টের প্রাইস হচ্ছে 7500 পার নাইট। সকালবেলা এসে আর আমরা একটু রেস্ট নিইনি, তখন থেকে চলছে আড্ডা। আর এখন বাজে হচ্ছে 8:30টার মতন। আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট আর লাঞ্চ আমরা এখানেই করব। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে যে কী আছে চলুন দেখি।
নিম্পি কোথায় যাচ্ছে এখন? আমরা সুইমিং পুলে যাচ্ছি। এখন বাজে কটা? 11টা বাজে। আর তখন বসে ব্রেকফাস্ট গল্প গুজব করে এখন 11টার সময় আমরা যাচ্ছি পুলে। চলো, সুইমিং পুলটা বিশাল বড় আর তার পেছনটাই পুরো সমুদ্রের ভিউ। চলো দেখা যাক। এই পুলটায় আসলাম, বারান্দা থেকে যে সমুদ্রটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে ওই যে ওই সমুদ্রটা, আর এইটা হচ্ছে এই পুলটা আমাদের। মা তাড়াতাড়ি আসো। এখন বাজে বিকাল 6টার মতন। আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ কালকে একদমই সারা রাত্রি ঘুমাইনি। আর সকাল থেকে তো আড্ডা গল্প এদিক ওদিক হাঁটা আমাদের চলেইছে। তো লাঞ্চ করার পর এতটাই ঘুম পেয়েছিল আর আমরা কেউ বসতে পারিনি, ঘুমিয়েছি। এখন 6টার সময় উঠেছি, রেডি হয়ে আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরের ভিডিওটাও দেখাবো। আর তার আগে বলে দিই, সুইমিং পুলে আমরা দুপুরবেলা প্রায় 1টা পর্যন্ত ছিলাম। তারপরে এসে এখানকার আমরা খেয়েছি, ছোটরা খেয়েছি বিরিয়ানির রিভিউ আমি খুব একটা ভালো দেব না, তাও এখানকার তুলনায় যথেষ্ট ভালোই বানিয়েছে। আর এছাড়া যে অন্য বাঙালি খাবারগুলো যেগুলো মারা খেয়েছিল সেগুলো কিন্তু যথেষ্ট ভালোই বানিয়ে, খাবার রিভিউ মোটামুটি ভালোই দিলাম। তো এবার জগন্নাথ মন্দিরের দিকে আমরা যাচ্ছি, আর ভিডিওটা এই বিকালবেলা এখান থেকে শুরু হবে। টিকিটটা কত? এই যে এইখানটা মাছ পাওয়া যাবে একদম সিধা পুরো একদম সমুদ্রের পার হয়ে দীঘা উঠে যাবো। এই যে পিসিআর ভ্যান ডান দিকে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম।
মন্দির দর্শন করে যখন আমরা রিসর্টে ফিরলাম তখন বাজে রাত 10টা। এক পশলা বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোর মাঝখান দিয়ে আবার আমাদের গল্পগুজব আড্ডা শুরু। আজকের ভিডিওটা এইটুকু, আবার দেখা হচ্ছে কালকের ভিডিও নিয়ে।